ভাইরে ভাই, পাকিস্তানকে টি-20 বিশ্বকাপ বয়কট না করার পরামর্শ দিতেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার, যার নাম বাসিত আলী। তো বাসিত আলীকে মোটামুটি আপনারা সবাই চিনেন। উনি কিন্তু বিভিন্ন সময় ক্রিকেট নিয়ে ভারত এবং পাকিস্তানের যে ইস্যুগুলো সেগুলো নিয়ে স্টেটমেন্ট দিয়ে থাকেন, এবং বাংলাদেশের টি-20 বিশ্বকাপ নিয়েও কিন্তু উনি অনেকগুলো স্টেটমেন্ট দিয়েছেন। তো সেইখান থেকে আজকে উনি এখন বলতেছেন যে আসলে বাংলাদেশের জন্য ভারতের বিপক্ষে যে টি-20 ম্যাচটা আছে পাকিস্তানের, সেটা বয়কট করার দরকার নাই, যদি ম্যাচ হয় বা যেটা বিশ্বকাপে আর কি। তো কালো বেল্ট পরে মাঠে নামার জন্য বলতেছে, তাহলে নাকি প্রতিবাদ করা হবে। তো এই কথাটা শুনে আমার হাসি পাইতেছে, যেখানে বাংলাদেশ পাকিস্তানের ভরসায় এত দাপট দেখালো বা যাই করলো, এখন বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ থেকেই বাদ দিয়ে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে খেলাইতেছে। আর ওইদিকে উনি পাকিস্তানকে পরামর্শ দিতেছে যে পাকিস্তান যেন বাংলাদেশের নামে কালো বেল্ট লাগায় মাঠে নামে প্রতিবাদ করে। তো এই প্রতিবাদের বাংলাদেশের কোনো দরকার আছে? তো উনি আরো অনেক কিছু বলছে, সেই কথাগুলো আমি আপনাদেরকে পরে শোনাইতেছি। তার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করেন, এটা সারা বাংলাদেশের মানুষ দেখা উচিত বাসিত আলী আসলে কি বলতেছে, আমাদের জন্য যে পাকিস্তানকে কিভাবে প্রতিবাদ করার জন্য বলতেছে সেটা বাংলাদেশের মানুষের জানা উচিত, আমি যেটা মনে করি। তো উনি ওনার ইউটিউব চ্যানেলে যে বক্তব্যটা দিলেন, পাকিস্তানের ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচটা বয়কট করা উচিত হবে না, বরং সেটা কালো ব্যান্ড পরে খেলো, যেটা হবে অন্যায়ের মুখম প্রতিবাদ। এটা শুনে আমার হাসি পেতেছে ভাই, আমি জানি না কেন হাসি পেতেছে। আপনাদের হাসি পেলে ভাই কমেন্ট করে অবশ্যই জানাইবেন। তিনি আরো বলেন, ক্রিকেট একটা সময় ছিল ভদ্রলোকের খেলা, আর এখন সেটা হয়েছে রাজনৈতিক হাতিয়ার। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ঠিক আছে, আপনার কথা যুক্তি আছে যে ক্রিকেট এক সময় ভদ্রলোকের খেলা ছিল, এখন এটা একটা হাতিয়ারের মতো হয়ে গেছে। তো যাই হোক, এটা নিয়ে কথা বলার আমার রুচি নাই। আমার কথা হইলো, পাকিস্তান প্রথম থেকে বাংলাদেশকে সাপোর্ট করে আসতেছে নানাভাবে। তারা বলতেছে বাংলাদেশ যদি টি-20 বিশ্বকাপ না খেলে তাহলে পাকিস্তানও খেলবে না, পাকিস্তানও বয়কট করবে। এটা নিয়ে গতকালকে মিটিং হইলো, আজকে মিটিং হইলো। আবার আপনারা বলতেছেন শুক্রবারে বা সোমবারের ভিতরে আপনারা জানাইবেন খেলবেন না খেলবেন। আরো অনেক ধরনের কারণ, অনেক ধরনের ইস্যু সামনে আসতেছে। তো আমার কথা হইলো ভাই, আপনারা যদি বাংলাদেশের জন্য এত দরদ থাকতো, আপনারা যেভাবে বাংলাদেশের প্রতি ভালোবাসা দেখাইছেন, তাহলে তো ডাইরেক্ট আপনারা বলতেন যে বাংলাদেশ যেহেতু টি-20 বিশ্বকাপ খেলতেছে না, বাংলাদেশকে যেহেতু টি-20 বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে, আমরা খেলবো না, শেষ। আপনারা শুধু মুখ দিয়ে একবার বলতেন যে আমরা খেলবো না, আমরা বিশ্বকাপ বয়কট করলাম, তাহলে আইসিসি, আমি মনে করি যে বাংলাদেশ এবং পাকিস্তানের পাও দলিলে যে ভাই আপনারা খেলেন, বাংলাদেশকে বললে যে ভাই তোরা শ্রীলঙ্কায় খেল। তো আপনারা তো সেটা করলেন না, আপনারা এখন নিজেদের ভিতরে আপনারা আলোচনা করতেছেন, মিটিং করতেছেন। তো আমি জানি মিটিং এর রেজাল্ট কি হবে, আমার যেটা মনে হচ্ছে আপনারা বলবেন যে আমরা খেলবো। ওই যে বাসিত আলী বললো কালো বেল্ট পরে বাংলাদেশের প্রতিবাদ করে আপনারা খেলবেন। তো এই প্রতিবাদ তো ভাই আমাদের দরকার নাই। আপনারা বিশ্বকাপও খেলবেন, আবার বাংলাদেশের জন্য প্রতিবাদও করবেন ভাই। এই প্রতিবাদে আমাদের ভাই পেট ভরবে না ভাই, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে পারবে না। আপনারা যদি বয়কট করতে পারেন বাংলাদেশের জন্য টি-20 বিশ্বকাপ, সেটা আমরা মানে গ্রহণ করবো সদরে আনন্দের সহিত। আর আপনারা যদি ওই যে কালো বেল্ট পরে কি করবেন না করবেন, এইগুলার ভাই আমাদের দেখার টাইম নেই, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে বাসিত আলী আসলে পরামর্শ দিল পাকিস্তান ক্রিকেট বোর্ডকে যে বাংলাদেশের জন্য ম্যাচ বয়কট করার দরকার নাই, বাংলাদেশের জন্য কালো বেল্ট লাগায় মাঠে নামার জন্য। তো এই কথাটার মধ্যে আপনারা কতটা আসলে যৌক্তিক মনে করতেছেন? আর আমি যে বললাম যে হয়তো মানে একদম বিশ্বকাপ বয়কট করতে হবে, আর আদারওয়াইজ আমাদের জন্য প্রতিবাদ করার দরকার নাই। তো কোনটা আসলে করা উচিত আপনাদের মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।